হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা ওড়ানোর জন্য ঠান্ডা জল বানাচ্ছি রাতের বেলা। তো এই দেখেন যে জিনিসগুলো লাগবে, জিরে, এটা হলো জিরে লাগবে, আর লাগবে মিশ্রি, সাদা মিশ্রি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির টুকরো, এ দেখেন। আর এটাকে আমি এইটা দেবো, এটা ভাঙতে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই যে লাগবে এলাইচি, আর এই লবঙ্গ দারচিনি এসব লাগবে না, খালি লাগবে এলাইচি। এলাইচির ভিতরে 4টে দানা থাকবে, সেগুলো লাগবে। তো আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবো। আর এটা দেওয়াতে পায়রা ভালো উড়েছে, মানে প্রথম দিন দিলাম, প্রথম দিনেই ভালো উড়েছে। এক ঘন্টা উড়ছিল পায়রাগুলো। তো সেই হিসেবে পায়রা অনেকক্ষণ উড়েছে, 4 ঘন্টার মতো উড়ে গেছে, বেশি উড়েছে আরও। তো দেখেন এই যে এগুলো বানালাম কী করে সেটা আপনাদের দেখাবো। তো এই যে আপনার প্রথমে 4টে এলাইচি দানা নিতে হবে, সেটাকে প্রথমে থেতো করে নিতে হবে। যে কোনো জিনিস আপনারা চাইলে যে কোনো জিনিসে থেতো করে নেবেন। 4টে এলাইচির দানা প্রথমে আগে থেতো করবেন। তারপরে আপনার থেতো করতে হবে জিরে 1/2 চামচ। সব কিছু বলে দেবো কতটা জলে দিতে হবে। তো এই দেখেন এইটা এলাইচির দানাগুলো 4টে আমি থেতো করে নিলাম। এরপর দিতে হবে জিরে, জিরে এখানে আছে 1/2 চামচ, আপনারা 1/2 চামচ জিরে নিয়ে নেবেন। আর এটা দিতে হবে 1 গ্লাস জলের মতো, তো সেটা আমি লাস্টে বলে দেবো যখন দেবো। তো এই দেখেন এটাকে থেতো করে নিলাম। তারপরে এই যে মিশ্রি, মিশ্রি তো আগে দিয়ে লাভ নেই, মিশ্রি দিলেই থেতো হয়ে যাবে, কিন্তু জিরেটা তাহলে মানে জিরেটা আগে থেতো করলে ভালো হয়। তারপরে আপনি মিশ্রিটা ওর মধ্যে জলে দিলে এমনি গুলে যায়। তো এই দেখেন এটা হবে ঠান্ডা জল, পায়রা গরমে ওড়ানোর ঠান্ডা জল। এটাতে দারুণ পায়রা ওড়ে। জাস্ট কিছু জিনিস আপনার লাগবে, এতেই কিন্তু হয়ে যাবে। জাস্ট একটু খাটনি করতে হবে পায়রার পিছনে। তো এই দেখেন এটাও আপনারা থেতো করে নেবেন। 1/2 চামচ জিরে, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা সাদা মিশ্রি, আর লাগবে 4টে এলাইচির দানা। আর এটাকে ভিজাতে হবে একটা মাটির হাঁড়ির মধ্যে, আর 1 গ্লাস জলের মধ্যে এই 3টে জিনিস দিতে হবে যা বললাম। তো এই দেখেন এখানে 1 গ্লাস জল আছে, তো এর মধ্যে এইটা দিতে হবে। আর এটা দিয়ে আমি পায়রা উড়িয়েছি, মানে পায়রা এতদিন উড়াতে পারিনি। সেট করা 2টো পায়রা ছিল, 4টে পায়রা টোটাল উড়িয়েছিলাম, তার মধ্যে 2টো পায়রা ডিম বাচ্চা ছিল। তো ওরা ডিম বাচ্চার জন্য 2টো পায়রা 20 মিনিট উড়েই নেমে গেছে, কিন্তু ওই পায়রাগুলো অনেক দম আছে, কিন্তু ওগুলো 20 মিনিট উড়ে নেমে গেছে। তো ওতে আমার যায় আসে না, আমি বাচ্চা পায়রা উড়িয়েছিলাম। একটা 4 পরের বাচ্চা, আর একটা হয়তো 1 পর কি 1.5 পর হবে। তো এই দেখেন একটু এর মধ্যে জল দিয়ে তারপরে থেতো করে নিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি থেতো হয়ে যাবে। তো এটা এখানে এইভাবে থেতো করে নেবেন। এটা রাতের বেলা বানাতে হবে আপনার, 9টার সময় বানিয়ে আপনি এটাকে ভিজিয়ে রাখবেন, সকালবেলা এটাকে দিতে হবে। তো কতটা দিতে হবে সেটাও বলে দেবো, মানে খুবই সহজ একটা জিনিস এটা। আর এটা দেবেন পায়রা উড়ে এমনভাবে নামবে যে আপনার দেখে মনে হবে না পায়রার অতটা কষ্ট হয়েছে। এবার অনেকক্ষণ উড়লে তখন তো দেখে বোঝা যাবে কষ্ট হয়েছে কিনা। তো এই দেখেন এইটাকে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি একটা হামলদিস্তা নিই, যার কারণে এর মধ্যে আমি করে আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার দেখেন এইটার মধ্যে ঢেলে রাখবে, সারা রাত ভিজানো থাকবে। আর আমার কাছে মাটির হাঁড়ি নেই, তো আপনাদের কাছে মাটির হাঁড়ি যদি থাকে তাহলে আপনার মাটির হাঁড়ির মধ্যে রাখবেন, তাহলে এটা আরও ভালো তৈরি হবে। তো এই স্টিলের মধ্যে না রাখাই ভালো, এটা আপনি মাটির হাঁড়ির মধ্যে রাখবেন। আর এরকম আস্তে করে একটু নেড়ে রেখে দেবেন, সারা রাত ভিজা থাকবে। সকালবেলা উঠে এটা আপনার ছেঁকে নেবেন, ছেঁকে আর না ছাকতেও পারেন যদি উপর থেকে জলটা নিতে পারেন। তো আপনারা যদি চান ছেঁকে নেবেন। তো সকালবেলা দেখেন সেরপরে আপনার কী করবেন। তো এই যে হলো সকালবেলায়, এ দেখেন এই উপর থেকে জল আপনি যদি সিনিসে করে নিয়ে নেন তাও হবে। এবার আপনি যদি ছেঁকেও নেন কিছু ন্যাকড়া দিয়ে তাও হবে। এবার যদি আপনি বুঝতে পারছেন যে নোংরা কম আছে, তো উপর থেকেই আপনি সিনিসে করে 3 ml, একটা পায়রার জন্য 3 ml, আর 2 ml সাদা জল দেবেন। তো টোটাল হবে 5 ml, একটা পায়রার জন্য 5 ml জল। ওটা আপনি পায়রা ওড়ানো 15 মিনিট আগে খাইয়ে দেবেন। খাইয়ে দিয়ে সে পায়রাগুলোকে একটা মানে খাঁচার মধ্যেই রেখে দেবেন যে কটা উড়াবেন। তো এই যে উপর থেকে আপনি সিরিঞ্জ দিয়ে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। 3 ml নেবেন আর 2 ml সাদা জল, টোটাল হবে 5 ml। এই দেখেন এই 4টে পায়রা ওড়াবো, এই যে এই কালোটা আর এই যে কালডুমটা সাদা, এই দুটো হলো ধাড়ি পায়রাম, আর ওই দুটো হলো বাচ্চা পায়রাম। তো দেখেন পায়রাগুলো ওড়াবো, এই পায়রাগুলোকে আমার দেওয়া হয়ে গেছে 5 ml করে যেভাবে বললাম। তো ওইভাবে কিন্তু প্রত্যেকটা পায়রাকে দিয়েছি। আর এই নটটা এত মস্তি, আর এর ডিম আছে, নটটা ডিম আছে, আর কালাঙ্কাটারও ডিম আছে। ওই দুটো তো বাচ্চা পায়রা, ওই বাচ্চাটা একটু মস্তি হয়ে গেছে। আর ওই পাশে বাচ্চাটা দেখুন নর পায়রা, তো ওটা মস্তি মস্তি কিছু হয়নি, ওটা নর্মালি আছে। কিন্তু এই পায়রাটা সাদাটা যেটা উড়েছে, দুটো পায়রা উড়েছে, আর দুটো পায়রা 20 মিনিট উড়েই নেমে গেছে। তো এই পায়রাগুলো এখন দেখেন ছেড়ে দিলাম। তো এই পায়রাগুলো দেখুন ওড়ার কোনো ইচ্ছাই নেই। এই যে কালডুমটা, এর এখন চিন্তা আছে যে ওম দেবে, কারণ এই সকালবেলা ওম দেয়। আর এই যে এই নটটাও দেখেন ওম দেওয়ার জন্য ও জানে একটুখানি উড়ে আমার ওম দিতে যাবে পায়রা। তো যেসব পায়রা ডিমে আছে সেসব পায়রা ওড়াবেন না,
তাতে পায়রাও তাতেই বসে যাওয়ার চান্স থাকে। তো দেখেন পায়রা ছাড়ার সাথে দুটো যেগুলো ওড়ার ছাড়ার সাথে সাথে উড়ে গেছে, আর যেগুলো না ওড়া সেগুলো দেখেন বাড়ির উপর আবার রিটার্ন চলে আসছে। তো এইসব পায়রা ডিম আছে বলে এরকম সমস্যা করছে। এই যে 3টে পায়রা উপরে গেছে তো, আর এইটা দেখেন যেতেই চাচ্ছে না। তারপরে এই পায়রাটা উড়ে গেল। তো দেখেন এই যে 3টে পায়রা একসাথে উড়ছে ওই যে উপরে, আর একটা নিচ থেকে ঘোরাঘুরি করছে। তো এই যে সব পায়রা উড়ছে। এবার কিছুক্ষণ বাদে বাদে আপনাদের দেখাবো, কারণ আজকে বাড়িতেই ছিলাম। পায়রা উড়িয়েছিলাম 6:20-র দিকে, আর পায়রাগুলো নেমেছিল 10:45-এর দিকে। দুটো পায়রা উড়েছিল, আর দুটো পায়রা আগেতেই বসে গেছিলো। এই যে কালো যে দুটো বাচ্চা আছে তারই ভাই এগুলো, মানে একদম ছোট যে বাচ্চাটা তাদেরই ভাই। তো এখানে এই খোপটা আটকে রাখলাম। দেখেন পায়রাগুলো উড়ুক, একদম ভোরবেলায় উড়িয়েছি। এই দেখেন ওই যে অনেক হাইটে চলে গেছে একটা পায়রা, ছোট বাচ্চাটা। মানে এরা 3জন 3টে লাইনের আলাদা পায়রা, যার কারণে এ ওই এর মতো ওড়ে, ও ওর মতো ওড়ে, যে যার মতো উড়ছে। সবসময় একই লাইনে পায়রা উড়ানোর চেষ্টা করবেন, তাহলে একই সাথে উড়বে। তো দেখেন এখন 10টার মতো বাজে। ওই যে দুটো পায়রা উড়ছে, আর এখানে একটা এক্সট্রা অন্য কারো পায়রা আছে। দুটো 3টে পায়রা এক্সট্রা এসছে, এখানে উড়ছে। আর দুটো তো নেমে গেছে, সেটাও দেখাবো। দেখেন এই যে দুটো যে উঠছে ওই দুটো আমার পায়রা, আর এই যে দুটো নেমে গেছে। একজন এসে ওম দিচ্ছে, 20 মিনিট উড়ে এসে পায়রা ওম দিচ্ছে দেখেন। তো যেসব পায়রা ডিম আছে সেসব পায়রা উড়াবেন না। তো আমি ভেবেছিলাম পায়রাটা উড়বে, কারণ মাদিটা ওমে ছিল, আর এই যে নটটাও এসে এখানে বসে আছে, এও এখন ওম দেবে। তো সবসময় বাচ্চা পায়রা উড়াবেন, ভালো উড়বে পায়রা। আর এই দেখেন পায়রাগুলো এখনও উড়ছে ওই যে হাইটে। তো এখন দেখেন প্রায় মানে 11টার কাছাকাছি বাজে। সে 10:45-এর সময় একটা পায়রা নেমেছিল, সাদা পায়রা। তো বেশি বড় হয়ে গেছিলো ভিডিওটা, অনেক কেটে কুটে করার পরও। তো আমি ওর জন্য কেটে কুটে ছোটো করে দিয়েছি। নয় ফেসবুকে যদি আমি ভিডিওটা পোস্ট করি, তো দেখছি 12-13 মিনিট ভিডিও পোস্ট হয় না ফেসবুকে। এটা দেখেন নাম যে ওই কালো, মানে কোন বাচ্চাটা, এটা হলো সাদা বাচ্চাটা, যেটা ডান লেজটা শুধু কালো। এই যে নাবলো, এই দেখেন একে লেজে অ্যাটাক করেছিল বাজ পাখিতে। এই যে পায়রা নাবলো। এই বাচ্চাটা প্রচুর মস্তি হয়ে গেছে, তাও পায়রাটা প্রায় 4.5 ঘন্টার উপরে উড়েছে হয়তো। এই দেখেন এই নটটা উড়ে দুটো ডানানে ওর উপরে উঠে গেছে। এই জোড়া খেয়ে গেল পায়রাটা। আর একটা বাচ্চা হলো ওই যে অনেক দূরে উড়ছে, এই যে একা একা উড়ছে ওটা, সেই ছোটো বাচ্চাটা। তো 5টা 6টা পায়রা না উড়ালে শান্তি নেই। এই দেখেন আর একটা বাচ্চা এই যে বেরিয়ে গেল ফট করে, নর বাচ্চা। এটা এই ঘরে রেখেছিলাম, ভুলে গেছি। তো এই বাচ্চাটা একবার সেট করেছি, উড়িয়েছি। তারপরে এই বাচ্চাটা বেরিয়ে চলে এসেছিলো, 2 ঘন্টা পর চলে এসেছিলো পায়রাটা। 15-16 মিনিট উড়ে গাছে বসে গেছিলো, পরে আবার চলে এসেছিলো। তো এগুলোকে সব একসাথেই উড়াবো, যার কারণে এগুলোকে সেট করে রেখে দিয়েছি। এই বাচ্চাটা কুরুসে আছে না, এই বাচ্চাটা দারুণ উড়বে না। এর সাথে ওরা শুরু করে দিত, এখন পুরো মানে গলার যে পালকগুলো ওগুলো সব ফেলছে। আর দেখেন একটা প্লেন যাচ্ছে। আর ওই পায়রাটা প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছিলো, তখনও উড়ছিল পায়রাটা একাই, বাচ্চা পায়রাটা। তো ও নামবে। ওই পায়রাটার মধ্যে একটা সমস্যা আছে, যে সমস্যা হলো ওর মা বাবা হলো দুজনেই বন্ধ লেজের। ওই পায়রা নামার চান্স খুবই কম বাড়িতে, মানে 10 বারের মধ্যে 5 বার নামবে, 5 বার অন্য জায়গায় কোথাও নামবে, দম শেষ হয়ে যাবে, পায়রা বাড়িতে না নেমে অন্য জায়গায় নেমে যাবে। আপনি যদি পায়রা না দেখিয়ে উড়ান, মানে পায়রা যদি দেখান, তাহলেই পায়রা বাড়িতে নামবে। আর না হলে যদি পায়রা নিচে না থাকে, ও কী করবে, আস্তে করে অন্য জায়গায় চলে যাবে। তো এই দেখেন আমি এখানে আছি আজকে, এই যে নামার চেষ্টা করছে। তো ওকে সবসময় পায়রা দেখালেই নেমে যাবে, না অন্য জায়গায় গিয়ে নেমে যাবে। তো বন্ধলেস পায়রা এই একটা সমস্যা। তো এই দেখেন বাচ্চারা আসছে, এই দেখেন নামবে। তো বন্ধলেজ কখনোই জোড়া দেবেন না, বন্ধলেজ। তো এর মা বাবা দুজনেই বন্ধলেজের। এই যে পায়রাটা নামলো। তো এই পায়রাটাকে 5 বার মতো উড়িয়েছি, 1 ঘন্টা উড়েছে, আধ ঘন্টা উড়েছে। তো আজকে অনেকক্ষণ উড়েই নামলো। আরও উড়তো পায়রাগুলো, তো আমি ইচ্ছা করে পায়রাগুলো নামিয়ে নিলাম,
কারণ এই খোপের ভিতর অনেক কাজ করতে হবে। আর এই দেখেন, এটা হলো ওই বাচ্চাটা, দেখে মনে হচ্ছে না উড়ছে পায়রাগুলো। আর এটা হলো যে এখনই যে বাচ্চাটা উড়লো সেই বাচ্চাটা উড়ে বেড়াচ্ছে একা একা, যেটা খোপ থেকে বেরোলো ওইটা একা একা উড়ে বেড়াচ্ছে। তো উড়ুক, ও একটু হালকা হোক। তো এখন ও খোপের ভিতর অনেক কাজ করতে হবে, খোপ পরিষ্কার করতে হবে। একদিন কাজ ছুটি হয়ে থাকলে সেদিন বহুত কাজ করতে হয় খোপের ভিতর। পায়রাগুলোকে সব স্নান করাতে হয়, অনেক কাজ করতে হয়। যার কারণে এই পায়রাগুলো বেশিক্ষণ না ওড়ালেও আমার মানে কোনো যায় আসে না। তো যখন টাইম পাবো তখন আস্তে আস্তে পায়রা ওড়ানোর চেষ্টা করবো। এই দুটো বাচ্চা পায়রা নেমে গেল। তো এই ঠান্ডা জলটা দিয়ে আপনারা দেখেন একবার পায়রা কত সুন্দর উড়বে। আর পায়রা বেশি হাঁপাবে না। তো পায়রাগুলো দেখেন আরও বেশি উঠতো, মানে একটা পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা ওড়ার পর যেমন অবস্থা হয়ে যায়, যদি আপনি ঠান্ডা জল না দেন তাহলে কিন্তু পায়রা দেখবেন মুখ খুলে বডি মানে ছেড়ে ছেড়ে হাঁটবে। তো এই জিনিসটা কিন্তু ঠান্ডা জল দিলে আর হবে না, পায়রা দেখবেন চাঙ্গা থাকবে একদম। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন।